বাবুই পাখির বাসা আপনারা দেখেছেন, কাকের বাসা দেখেছেন, শালিক পাখির বাসা দেখেছেন, ঘুঙুর বাসা দেখেছেন, ডিম পাড়ে। এই বাসাগুলোর মধ্যে যে টেকনোলজি তারা ব্যবহার করে, অনেক সময় বিজ্ঞান পেরেশান হয়ে যায়। এই টেকনোলজি এদের ভিতরে মাথায় দিল কে? এদের মাথার মধ্যে টেকনোলজির বুদ্ধি দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাখির বাসা দেখছেন না? আর ওই ঝুলে ঝুলে যে তাল গাছ থেকে গ্রামগঞ্জে বড় বড় বাসা আগে দেখা যেত, এখন তো কম দেখা যায়। বাবুই পাখি, হ্যাঁ। তারপরে যে আম গাছে, কাঁঠাল গাছে, এই ছোট্ট একটা জায়গায় কি সুন্দর মেকানিজম, ঝড় বাতাস এই বাসা ফেলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কলা কৌশল মানুষের মেধার মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। তো পশু পাখির ভিতরে এই আকল বুদ্ধি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। তো এই আকল যিনি দিলেন, সেই পশুকে এখন মানুষ যদি বলে যে স্রষ্টা, সেই গাছকে মানুষ যদি বলে, ওই যে দেখলেন না কিছু কিছু নাস্তিক আছে, হে বটবৃক্ষ আমাকে ক্ষমা করে দিও। বটবৃক্ষ ক্ষমা করার কে? নাউজুবিল্লাহ বলেন না। এই মহাবিশ্বের সব কিছু এমনি এমনি হয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তো ঘর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানানোর কৌশল দিয়েছে, ঘরের কিছু বিষয় আছে। আপনি যে ঘরের মধ্যে ঢুকবেন, ঘরের মধ্যে থাকবেন, 13টা বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকতে হবে। 1 নম্বর, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মাসালুল বাইতিল্লাযী ইউযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইউযকারুল্লাহু ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইত। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বর মুমিনের ঘরের বৈশিষ্ট্য হচ্ছে সেই ঘরের মধ্যে আল্লাহর আলোচনা হবে, জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে। সেই ঘরের মধ্যে আল্লাহকে স্মরণ করা হবে। যেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে, আল্লাহর আলোচনা হবে, কোরআনের তেলাওয়াত হবে, এই ঘরটা হচ্ছে জীবিত ঘর। আর যেই ঘরের মধ্যে সমস্ত জিনিসগুলো হবে না, শুধু গান বাজনা হবে, ঢোল তাবলা হবে, দুনিয়াবি আলাপ আলোচনা হবে, ওই ঘরটা হচ্ছে মৃত ঘর। আর মৃত আর জীবিত সব সময় কখনোই কিন্তু একরকম হয় না, ঠিক কিনা? মরা মানুষের যেমন কোনো দাম নাই, দুনিয়ার জিন্দেগিতে মানুষ পেরেশান হয়ে যায়, কত তাড়াতাড়ি তারে দাফন করতে পারবে। জীবিত মানুষের যেমন দাম আছে, মূল্য আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যেই ঘরের মধ্যে জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের মূল্যটা হচ্ছে জীবিত মানুষের মতো। আর যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, জিকির আজকার হয় না, ওই ঘরটা হচ্ছে মুর্দার মতো। বলুন নাউজুবিল্লাহ। এই ভাইরা আমার, এই যে রমজান মাস গেছে, অনেকে কোরআনটারে মুড়ায়া ওই আলমিরার উপরে তুলে রাখছে। খেয়াল করেন, এই দেশের মধ্যে আলমিরার উপরে, কোরআনের উপরে ছাতা পড়ে যায়, ধুলা বালি আস্তর পড়ে মোটা হয়ে যায়, ওটারে ধয় না, মুছে না, ছয় না, ওটারে তাবিজের কিতাবের মতো ঝুলায় ধুয়ে দিছে। কিন্তু টেলিভিশন মোবারকটাকে প্রতিদিন আবার ধোয়া মোছা করে। ধোয়া মোছা বলতে আবার হুইল পাউডারের কথা বলতেছি না। টেলিভিশনের সামনে 30 বার যায়, কিন্তু কোরআনের সামনে একবারও আসে না। আছে না নাই? বলবে হুজুর ঘরে তো রাখছি। ঘরে রাখলেই কাজ হবে না, কোরআনটাকে নিজের কলিজার মধ্যে, হৃদপিণ্ডের মধ্যে নিতে হবে। পড়তে পারেন না, সমস্যা নাই তো, একটাবার খুলে তো উজু করে দেখতে পারেন। কথা বলেন। আপনি পড়তে পারেন না, আপনার ছেলে তো পড়তে পারে, তারা তো বলতে পারেন 2টা পৃষ্ঠা পড়। আপনার ছেলেও পড়তে পারে না, আপনার বউ তো পড়তে পারে, বউকে তো বলতে পারেন 2 পৃষ্ঠা পড়। বউ পড়তে পারে না, আপনিও পড়তে পারেন না, আপনার ছেলেও পড়তে পারেন না। সমস্যা আপনারও আছে, কেন পড়তে পারবেন না? ফিজিক্স বুঝতেছে না, কেমিস্ট্রি বুঝতেছে না, অঙ্ক বুঝতেছে না, বায়োলজি বুঝতেছে না, হায়ার ম্যাথ বুঝতেছে না। এক টিচার চেঞ্জ করে আরো 33টা টিচারের কাছে আপনি পাঠাচ্ছেন, টাকাও খরচ করতেছেন। দুনিয়াবী শিক্ষার জন্য যদি মাসে 30,000 টাকা খরচ করতে পারেন, আল্লাহর শিক্ষার জন্য, কোরআনের জন্য 300 টাকা খরচ করতে আপনি পারেন না। আল্লাহর জমিনে আপনার চাইতে বড় বেঈমান আর একটাও নাই। আছে না এরকম? গান শেখার জন্য 8,000 টাকা খরচ করে আসতেছে, উত্তরা থেকে ধানমন্ডি এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে, নিজ গাড়ি দিয়ে ধানমন্ডিতে যে নৃত্য শিখতেছে, ধিং টানা না ধিং। কথা কর না কেন? আছে না ভাই? এখান থেকেও ধিং ধাং ধুং ধাং শিখতেছে ওই উত্তরায় যায়। আর হুজুর রাখছে একটা, হুজুর 3 দিন আসবেন সপ্তাহে, বেতন বাকি 4 মাসে। ওই গানের গায়করে দেয়, শিক্ষকরে দেয় বার্গার, আর হুজুরে দেয় টোস্ট বিস্কুট। বুঝছেন? এরকম কিন্তু পার্সেন্টেজ যারা করে, খাওয়ার জন্য বলতেছি না, যারা এই কাজগুলো করে, এখানে অনেকগুলো বাবা আছে। যদি জিজ্ঞেস করেন, ছেলেটা তো অঙ্ক বুঝতেছে না, সামনের বছর এসএসসি পরীক্ষা দেওয়া হয় না, একজন বাবা এটা মানতে রাজি হবে না। কি বলেন মিয়া, ফেল করুক, আমি তো চাই না, কিন্তু আমার ছেলে A+ না পাক, A গ্রেড পাক,
বছর তো আমি নষ্ট করতে পারবো না, কথা বলেন না কেন? তো ওইদিকে বছর আর ইয়ারের হিসাব আপনার আছে, কিন্তু এই ছেলেটা আপনি যখন কবরে যাবে ওই হাত তুলে একটু দোয়া করবে রব্বির হামহুমা কামা বলে, এটাও দাঁত ভেঙে যায় যে বাপ মারের জন্য দোয়া করবো, ও হুজুরের হাতে এসে 500 টাকা গুঁজে দিয়ে হুজুর একটু দোয়াটা করে দিয়ে না, হাদিয়া দিবেন সমস্যা নাই, এমনি দেন, দোয়া টাকা লাগবে না, এমনি বলেন হুজুর আমার বাপের জন্য দোয়া করেন। কোন হুজুর কি বলছেন টাকা দিবেন না বাপের লেগে দোয়া করবো না? এই কথা কি বলছে? পৃথিবীর কোনো হুজুর এই কথা বলবে না। হ্যাঁ, খুশি আপনি হাদিয়া দিয়েছেন, ওটা ভিন্ন বিষয়, কিন্তু আমার কথা হচ্ছে বাপ মরছে আপনার, দোয়াটা আপনার বেশি কাজে লাগবে, হুজুরের চাইতে আপনার তো বেশি কার্যকরী। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জিনিসগুলো, বেসিক নলেজগুলো, এগুলো তো আপনার দেওয়া লাগবে আগে। আপনি যদি না দেন কিভাবে হবে? তাহলে 1 নাম্বার কি, আপনিও কোরআন পড়তে পারতেছেন না, ছেলে মেয়েও কোরআন পড়তে পারতেছে না, আত্মীয় স্বজন কোরআন পড়তে পারতেছে না, আপনি পারলেন না কোরআন পড়তে। টেলিভিশনে তো কোরআনের চ্যানেল আছে না নাই? এই সারাদিন মক্কা মদিনা দেখায় চ্যানেল দেখছেন না? তো ওটা 2 ঘন্টা করে ছেড়ে রাখেন, তাতে আল্লাহর বলতে পারবেন আল্লাহ নিজে পারি নাই, বউ বাচ্চারও পারে নাই, অন্তত ছাড়ে তো রাখছি, আল্লাহ শুনছি, চেষ্টা করছি। হ্যাঁ, ভাঙ্গে ভাঙ্গে যদি একটা একটা করে লফজ পড়েন আল্লাহ তাআলা সেখানেও সওয়াব দেবে। সুবহানাল্লাহ। এই কিছু দোকান আছে দেখবেন আশপাশেও এবং পুরো বাংলাদেশে, এরা মনে করে যে সিনেমা চালা রাখলেই মনে হয় দোকানে বরকত একবার ফরফরায় পড়বে, কথা কয় না। এগুলো আবার গায়ে লেগে যায়, এর লাগে আলোচনা মানুষ বলে যে হুজুর এইসব টপিকে করেন না। আরে ভাই, যেখানে সত্য আছে সেখানে বলতে হবে, কার মনে বিষ লাগলো, কার মনে খারাপ লাগলো, এগুলো বলে তো কথা বলা যাবে না, ঠিক না? শুনেন, টেলিভিশনে যে সমস্ত দোকানে সারাক্ষণ সিনেমা চালায় রাখেন, মনে করতেছেন অনেক টাকা বেচা কিনা হচ্ছে, দিন শেষে খেয়াল করে দেখেন গা, যে লোকটা এই সিনেমা চালাই নাই, ওই খালি একটু চাটা বিক্রি করে কোনো মতে বেচা কিনা যা হয়েছে এটা নিয়ে বাড়িতে গেছে, ওই আপনি 10,000 কামায় যা বরকত পাইছেন ও 2,000 কামায় তার চাইতে বেশি বারাকা পাবে, কারণ হারামে আরাম নাই, ঠিক কিনা ভাই? কিছু মানুষ কৌশল অবলম্বন করেছে যে এখানে একটা সিনেমা ছাড়ে রাখলেই মনে হয় দর্শক জমবে আর আমার চা খাবে। তুমি দর্শকরা চা খাওয়াইলা 5 টাকার, কিন্তু গুনাহ যে করাইলা, এগুলো আমাদের খেয়াল করতে হবে। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ।